যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে প্রাণ আছে, ওকে একদিন মরণের স্বাদ গ্রহণ করে আল্লাহর কাছে চলে যেতে হবে। এরপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিফল বদলা দিয়ে দিব। প্রত্যেককে পরিপূর্ণ বদলা দেওয়া হবে কিয়ামতের দিন। অতএব কিয়ামতের দিন তোমাদের বদলাটা পেয়ে নিবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই কিয়ামতের ময়দানে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করা হবে, ওই ব্যক্তি হবে সফল, ওই ব্যক্তি হবে সফল কাম। অতএব যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে ভালো আমল করতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর শেষে আমার আল্লাহ বলছে এই দুনিয়াটা কেবল মাত্র ধোঁকার সম্পদ, এ দুনিয়ার কোনো মূল্য নাই, এ দুনিয়াটা ধোঁকা মাত্র। অতএব দুনিয়ার পিছনে তোমরা পড়িও না। এই দুনিয়াটা থাকার জন্য নয়, এই পৃথিবীটা থাকার জন্য নয়। এই পৃথিবী যদি থাকার জন্য হতো হযরতে আদমকে দেখতে পাওয়া যেত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাওয়া যেত, সমস্ত নবী রাসূলকে দেখতে পাওয়া যেত। এই দুনিয়া ছেড়ে পিতারা আল্লাহর কাছে চলে গেছে, অতএব তোমাকেও যেতে হবে। অতএব দুনিয়াটার কোনো মূল্য নাই, দুনিয়ার পিছনে তুমি দৌড়িও না, আখিরাতের পিছনে তুমি জিন্দেগি গড়ো, আখিরাতকে স্মরণ করে জিন্দেগি গড়ো, নচেত মরার পর জাহান্নাম যেতে হবে। যদি তুমি জাহান্নামে চলে যাও তুমি হবে নাফা, তুমি হবে বিফল, অতএব তুমি সাকসেস নয়। অতএব জান্নাতে যেতে গেলে তোমাকে দুনিয়ার ভিতরে ভালো আমল করতে হবে। তুমি খেয়াল রাখবে একদিন আমাকে আল্লাহর কাছে যেতে হবে। যেমন বাস স্ট্যান্ড থাকার জন্য নয়, রেল স্ট্যান্ড থাকার জন্য নয়, এয়ারপোর্ট থাকার জন্য নয়, কেউ কোথাও থেকে এসেছে বা কোথাও যাবে, ওই রকমই দুনিয়ার জীবনটা এসেছো মানে একদিন তোমাকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৌতের স্বাদ গ্রহণ করে তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। মৌত হলো একটা খাদ্য বস্তুর নাম, মৌতকে খাওয়ার পর তুমি পৃথিবী ছেড়ে যাবে। কারণ আপনার আমার জীবনে রুজি কতটুকু কি খাবেন, আল্লাহ সমস্ত রুজিকে আল্লাহ লিখে দিয়েছে কপালে, তাকদিরে। এরপর আপনি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এলেন, সেদিন আপনি মায়ের দুধ পান করেছেন কিংবা মধু খেয়েছেন, হয়তো পানি খেয়েছেন। এরপরে আস্তে আস্তে মায়ের দুধ পান করে তুমি তোমার সামনে কেক এসেছে, বিস্কুট এসেছে, খেতে খেতে তোমার দাঁত বের হয়ে গেছে। মাছ মাংস খেতে 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 70 বছর যখন তোমার বয়স হয়ে গেছে, আর মৃত্যুর সময় যখন হয়ে গেছে, সময়টা যে সময়টা নির্ধারণ করা আছে ওই সময়টা হয়ে গেছে। এখন তুমি মৌতটাকে খাওয়ার পর তুমি পৃথিবী ত্যাগ করে চলে গেলে। আপনাকে আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন আল্লাহ আমার জীবনে 5000 প্লেট খাবারকে রেখেছে, যে পৃথিবীতে তুই যতদিন বাঁচবি 5000 প্লেট খাবি। প্লেট খেতে খেতে 2000, 3000, 4000 শেষ হয়ে গেছে। আস্তে আস্তে আর মাত্র আমার 10 প্লেট বাকি আছে খাবার। 4990 প্লেট খাওয়া হয়ে গেছে। ওই প্লেটগুলো খেতে খেতে 10টা প্লেট বাকি আছে। ওই 10টার ভিতরে খেতে খেতে 8 নম্বর প্লেট হয়ে গেছে। 8 নম্বর শেষ হয়ে গেল, 9 নম্বর প্লেট আমার কাছে
হাজির হয়ে গেল। 9 নম্বর প্লেট খাওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেলাম, হসপিটালের বেডে চলে গেলাম। যাওয়ার পরে আমার সামনে সুন্দর সুন্দর খাবার দিচ্ছে, কিন্তু আমাকে কিছুই ভালো লাগে না, কারণ এখন বুঝে গেছি যে আর পৃথিবীতে থাকবো না, সময় হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। 9 নম্বর প্লেট খেয়ে হসপিটালে ভর্তি হয়েছি। আজরাইল আসার পর 10 নম্বর প্লেট খেলিয়ে, মৌতের প্লেটটা খেলিয়ে তোমাকে আল্লাহর কাছে নিয়ে চলে গেল। তো অতএব ওর নাম হলো সাইকাতুল মউত। মউতটা হলো খাদ্য বস্তু, মউতটাকে চাটার পর তুমি পৃথিবী ছেড়ে চলে গেলে। পৃথিবীর প্রথম খাবারের নাম হলো তোমার মায়ের দুধ কিংবা মধু, কে হয়তো পানি হয়েছে। আর পৃথিবীর শেষ খাবারের নাম হলো মউত। মউতকে চাটার পর তুমি আল্লাহর কাছে চলে গেল।